অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে 2 বেলা চলবে। সকালের অধিবেশনের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন নাজমুস সাকিব। সাকিব, অধিবেশন শুরু হয়েছে কিনা জানাবেন, আর সংসদে আজ দিনে কি কি কর্মসূচি রয়েছে, প্রধানমন্ত্রী সংসদে এসেছেন কিনা জানাবেন। আজ যেহেতু 2 বেলা সংসদ চলবে, ঠিক সকাল 10:30 নাগাদ আসলে সংসদের যে প্রথম অধিবেশন সেটা কিন্তু আসলে শুরু হওয়ার কথা রয়েছে, যদিও এখন ঠিক 10:30 বাজে এবং ঠিক 3টে নাগাদ কিন্তু 3:30 নাগাদ দ্বিতীয় অধিবেশন আসলে সংসদের যে দ্বিতীয় ভাগের অধিবেশন সেটা আসলে চলার কথা। আপনি জানেন যে যেহেতু 133টা আসলে অধ্যাদেশ রয়েছে, সেই অধ্যাদেশগুলো আসলে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেগুলো আইনে পরিণত করার, যার ফলে যারা আসলে আইন প্রণয়নকারী যারা আছেন অর্থাৎ সংসদ সদস্য তাদের আসলে হয়তো অতিরিক্ত সময় দেয়া লাগলেও সেগুলো যেহেতু বাধ্যবাধকতা রয়েছে তার জন্যই মূলত এই ব্যবস্থাটি আসলে করা হয়েছে এবং 2 ভাগে কিন্তু আসলে সংসদ চলবে আজ থেকে এবং আগামীকাল, কিংবা কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সংসদ যাতে শুক্রবারও চালানো যায় সেই পদক্ষেপ কিন্তু আসলে সংসদ সচিবালয় থেকে নেওয়া হচ্ছে। একটু জানাতে চাই যে আজ বেশ কিছু বিষয় দিয়ে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে 133টা যেহেতু অধ্যাদেশ রয়েছে, তার মধ্যে 2টি আইনের বিষয়ে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন, এটা নিয়ে সংশোধন বিল উত্থাপন করার কথা রয়েছে। যিনি আসলে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী, তিনি কিন্তু সেটা আসলে বিল উত্থাপন করবেন। এছাড়াও শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যিনি আসলে পানি সম্পদ মন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল 2026 এটা কিন্তু উত্থাপন করার কথা রয়েছে। আজকে কিন্তু এই 2টি বিলই আসলে উত্থাপন করার কথা রয়েছে। এছাড়াও জনগুরুত্বপূর্ণ বেশ কিছু আসলে বিষয় রয়েছে, যেহেতু তেল সংকটটি আসলে নানা ধরনের কথা রয়েছে, সেই বিষয়ে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর বাইরে আসলে হাওরে আসলে বার্সিবল সড়ক সংকট, সেই সব বিষয়ে আলোচনা করার কথা রয়েছে এবং ভোলা বরিশাল সেতু নির্মাণের একটি দাবিও কিন্তু উত্থাপন করা হবে এই সংসদে। এছাড়া বেশ কিছু আসলে প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে, সেই প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে মূলত গুরুত্ব পাচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগের যিনি মন্ত্রী, তার কাছে আসলে বেশ কিছু প্রশ্ন রাখার সুযোগ রয়েছে। এর বাইরে আসলে নৌ পরিবহন মন্ত্রণালয় কিংবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যারা আসলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন তাদের কাছে বিভিন্ন প্রশ্নাদি কিন্তু আসলে সংসদ সদস্যদের রাখার যে সুযোগ, সেই সুযোগটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের কার্যাবলীতে। একটু জানিয়ে রাখতে চাই যে আজ শুধুমাত্র এই যে সকাল 10:30 নাগাদ যে সংসদ আসলে শুরু হবে সেটা বেশ কয়েক ঘন্টা আসলে সকালের ভাগে চলার কথা, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত, এবং তারপর 3:30 নাগাদ কিন্তু যে বিকেলের যে অধিবেশন সেখানে সেই অধিবেশনটি শুরু হবে এবং তার আগে আসলে সরকার দলীয় যেই বৈঠক সেটা কিন্তু 3টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। আমরা হয়তো জানাতে পারবো কি কি আলোচনা হচ্ছে এবং সংসদে কি হচ্ছে। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে 2 বেলা চলবে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।